এখানে ফার্স্ট 12 দাগে বলা আছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। তো এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে কি যে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 আর 30,000 টাকা দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করেন। এবার কয়েক মাস পরে এই অরুণ আরও 12,000 টাকা ব্যবসায় মূলধন হিসেবে দেন এবং বছরের শেষে মোট লাভ হয় এই টাকাটি, এবং সেক্ষেত্রে এই টাকার মধ্যে থেকে অরুণ লাভ্যাংশ পায় এই টাকাটি। তো এর আগে আমরা যে অঙ্কগুলি করেছি সেখানে আমরা দেখেছিলাম যে বছরের মধ্যে যদি কেউ টাকা দিয়ে থাকে বা নিয়ে থাকে সেক্ষেত্রে কত মাস পরে টাকা দিচ্ছে বা নিচ্ছে সেটি কিন্তু আমাদের উল্লেখ করা ছিল। আর সেক্ষেত্রে আমরা সেই মাস ধরে আমরা এক মাসের হিসাবে মূলধনটি বের করে নিতাম, বের করে নিয়ে তারপর সেখানে আমরা লাভ্যাংশটি বন্টন করে লাভ্যাংশটি বন্টন করে আমরা বের করতাম যে কে কত টাকা লাভ্যাংশ পাচ্ছে। কিন্তু এখানে অঙ্কটি একটু অন্যরকম আছে, এখানে কত মাস পরে টাকা দিয়েছে সেটি আমাদের বলা হয়নি, আবার এদিকে কত টাকা লাভ্যাংশ পেয়েছে সেটি আমাদের বলা হয়েছে। তো যেহেতু আমরা জানি না যে এখানে কত মাস পরে টাকা দিয়েছে, আবার বছরের মাঝে যেহেতু টাকা দিয়েছে, তাহলে আমরা প্রথমে এক মাসের হিসাবে মূলধন বের করে নেব। তো সেক্ষেত্রে অঙ্কটি আমরা এইভাবে করব 12 দাগে, যে ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা মূলধন হিসাবে দেন। অতএব এক মাসের হিসাবে অরুণের মূলধন যথাক্রমে দেখো, তোমরা যারা আগের পার্ট দুটি দেখোনি তাদেরকে বলবো যে আগের পার্ট দুটি না দেখলে কিন্তু এখানে আমরা অঙ্কগুলি কিভাবে করছি সেটি কিন্তু তোমাদের বুঝতে খুবই অসুবিধা হবে। তো তার জন্য তোমরা যারা আগের পার্ট দুটি দেখোনি বা এই অঙ্ক সম্পর্কে তোমাদের আগে থেকে কোনো ধারণা নেই, তারা কিন্তু আগের পার্ট দুটি অবশ্যই দেখে নিয়ে তারপর এই পার্টটি দেখো। ওকে, তো এক মাসের হিসাবে অরুণের মূলধন হবে, দেখো যেহেতু বলেছে বছরের শুরুতে এখানে অরুণ আর অজয়, তো ফার্স্ট আমাদের অরুণের কথা আছে, তাহলে এটি নিশ্চয়ই অরুণের মূলধন, পরে অজয়, তার মানে এটি হলো অজয়ের মূলধন। তাহলে বছরের প্রথমে অরুণ দিয়েছিল 24,000 টাকা, এবার কত মাস কেটেছিল বলা হয়েছে যে এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছে, সেটি আমরা ধরেছি। তাহলে এখানে আমরা লিখবো যে এই 24,000 টাকা কেটেছে কত এক্স মাস, তাহলে আমরা এখানে লিখি যে 24,000 টাকা কেটেছে এক্স মাস। এক বছরে মোট টোটাল কত মাস হয় 12 মাস, 12 মাসের মধ্যে থেকে যদি এক্স মাস চলে যায় তাহলে আর কত থাকে, তাহলে আর 12 মাইনাস এক্স মাস থাকে, এই মাসটি থাকে। ওকে, এবার সেই মাসে কত টাকা খাটবে দেখো, প্রথম ছিল 24,000, পরে দিয়েছে 12,000, তাহলে কত হচ্ছে 12 দুগুণে 24, 3 বারং 36, মানে 36,000 হচ্ছে। তাহলে এক্ষেত্রে 36,000 টাকা এটি খেটেছে কত মাস, এটি খেটেছে 12 মাইনাস এক্স মাস, মানে এটি হলো অরুণের এক মাসের হিসাবে মূলধন। এবার যদি আমরা এটিকে সলভ করি, এখানে 24,000 এর সঙ্গে এক্সকে গুণ করলে এক্স প্লাস এখানে এই 36,000, এই ব্র্যাকেটের মধ্যে দুটি সংখ্যার সঙ্গে গুণ সম্পর্ক আছে, তো গুণ করলে হচ্ছে এখানে 12,000 12,000 আর 5 বরং 7, 6 বরং 72, 72 2 হাতে থাকে 7, আর এখানে 12 দুগুণ 24, 3 বরং 36, 37, 38, 39, 40, 41, 42, 43, তাহলে এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 36,000 সঙ্গে এক্সকে গুণ করলে হচ্ছে 36,000 এক্স। ওকে, সমান এখানে হচ্ছে আমাদের 24,000 এক্স আছে প্লাসে, এখানে 36,000 এক্স আছে মাইনাসে, তাহলে এখানে আমাদের এটি থেকে এটিকে যদি আমরা মাইনাস করি তার আগে প্লাসের সংখ্যাটি বসাবো 432,000 মাইনাস 12 দুগুণ 24, 3 বারং 36, মানে 12 থাকছে তাই না, 12,000 এক্স। এবার দেখো এই দুটির থেকে যদি আমরা 12,000কে কমন নিই তাহলে কত হবে, এই দুটি থেকে 12,000কে যদি আমরা কমন নিই তাহলে এখানে
আমাদের এখানে দেখলাম যে এটির সঙ্গে যখন আমরা 12কে গুণ করলাম তখন আমাদের এই সংখ্যাটি এলো। তাহলে এখান থেকে এই সংখ্যা থেকে যদি আমরা 12,000কে কমন নিই তাহলে আমাদের কত থাকবে? শুধুমাত্র 36 থাকবে। ওকে, তবু তোমাদের যদি কারো সন্দেহ হয়ে থাকে তাহলে এই 12,000 দিয়ে এটিকে ভাগ করে দেখবে, তোমাদের 36 আনসার আসবে। এবার এখানে মাইনাস, এখান থেকে পুরো 12,000 আমরা কমন নিয়েছি, তাহলে শুধুমাত্র থাকছে এক্স। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এক মাসের হিসাবে অরুণের মূলধন হবে যথাক্রমে এত টাকা। এবার এখানে যেহেতু আমরা অরুণের মূলধনটি এক মাসের হিসাবে বের করে নিলাম, তাহলে অজয়ের মূলধনটি এক মাসের হিসাবে বের করে নেব। তাহলে এখন লিখব যে এবং এক মাসের হিসাবে অজয়ের মূলধন যথাক্রমে, অজয় কত টাকা দিয়েছিল? 30,000 টাকা, তাই না? 30,000 টাকা। আর এখানে যেহেতু অজয় বছরের মধ্যে না টাকা দিয়েছে না টাকা তুলেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে পুরো 12 মানে এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এটি 12 গুণ করলে 12 শূন্য 0, 12 শূন্য 0, 12 শূন্য 0, 12 শূন্য 0, 12 24, 3 12 36 টাকা। ওকে, এবার যেহেতু আমাদের এখানে এই অরুণের মূলধনটি এক মাসের হিসেবে বেরিয়ে গেল এবং অজয়ের মূলধনটি এক মাসের হিসেবে বেরিয়ে গেল, এবার তাহলে আমরা এই অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত বের করতে পারি। তাহলে এখন লিখব যে অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত হবে? এখানে এটি হয়েছে 12,000, এর সঙ্গে 36 মাইনাস এক্স আর ইস টু এখানে 36 0 0 0 0। এবার যদি আমরা এখানে উভয় সংখ্যা যদি আমরা কাটি তাহলে এখানে 3টি শূন্যই 3টি শূন্য কাটছি, 12 দিয়ে কাটলে 12 1কে 12 আর 3 বারং হচ্ছে কত? 3 বারং 36, শূন্য করতে শূন্য। তাহলে এখানে আমাদের থাকছে এক্ষেত্রে হচ্ছে 36 মাইনাস এক্স, মানে একের সঙ্গে যা গুণ করি তাই হয়, আর এখানে ইস টু 30। দেখো এখানে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটি আমি কেটে দেখালাম, এখানে কেটে দেখানোর কোনো দরকার নেই, জাস্ট তোমরা সরাসরি মুখে মুখে এখানে হিসাব করে তোমরা কিন্তু এটি বসিয়ে দিতে পারো। তাহলে এখন আমাদের অরুণ আর অজয়ের মূলধনের অনুপাতটি বেরিয়ে গেল। তো এখন লিখব, এখন এক্ষেত্রে এই দুটি যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে? 36 মাইনাস এক্স, এক্স সঙ্গে যোগ হবে 30, এটি হচ্ছে। এখন দেখো, এখন এখানে যেহেতু বলা আছে বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো, তো আমরা এই কথাটি লিখে নিই যে বছরের শেষে 14,030 টাকা লাভ হয়েছে। অতএব অরুণের লাভ্যাংশের পরিমাণ, অরুণের লাভ্যাংশের পরিমাণ কী হবে? এর আগে আমরা ঠিক যেভাবে করেছিলাম যদি সেইভাবে করি তাহলে এক্ষেত্রে আমাদের হবে কত? এক্ষেত্রে আমাদের অরুণের যে আনুপাতিক হারটি সেটি হচ্ছে 36 মাইনাস এক্স, আর মোট টোটাল যোগ করে এই সংখ্যাটি হচ্ছে তো 36 মাইনাস এক্স প্লাস 30। আর যেহেতু মোট লাভ এটি, তাহলে এখানে 14,030 এই টাকাটি হবে অরুণের লাভ্যাংশ। কিন্তু এখানে আমাদের বলা হচ্ছে যে অরুণের যে লাভ্যাংশটি হচ্ছে সেটি হচ্ছে 7,130 টাকা। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব প্রশ্নানুসারে 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু 1403 ইজ ইকুয়াল টু হবে 7,130। ওকে, এটি হবে। কারণ এখানে আমাদের দেখছি যে যখন আমরা এখানে ধরেছি যে অরুণ এক্স মাস পরে 12,000 টাকা দিয়েছে, তো এক্স ধরে যখন আমরা করলাম সেক্ষেত্রে দেখলাম যে অরুণের লাভ্যাংশের পরিমাণ হচ্ছে এই টাকাটি। কিন্তু আমাদের বলা হয়েছে যে অরুণ যে লাভ্যাংশটি পেয়েছে বছরের শেষে সেটি হচ্ছে এই টাকাটি। তাহলে আমরা বলতে পারি যে এই টাকাটি সমান এই টাকাটি। ওকে, বা এবার যদি আমরা সলভ করি তো 36 মাইনাস এক্স
আর এবার দেখো এখানে 36 প্লাস আর এখানেও 30 প্লাস, তাহলে এই দুটিকে প্লাস করলে হচ্ছে 6 আর 3 আর 3 হচ্ছে 6 মাইনাস এক্স ইজিক্যাল টু 7130। এখানে এই সংখ্যাটি সমান চিহ্নের এই সাইডে আছে গুণে, তাহলে এই সমান চিহ্নের এই সাইডে চলে আসবে ভাগে, তাহলে হবে এখানে 14030। ওকে, এখানে শূন্যয় শূন্য কাটা। বা এবার যদি আমরা সমান চিহ্নের উভয় পাশে এটিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে এই সংখ্যার সঙ্গে এই দুটি সংখ্যাই গুণ হবে, আবার এই সংখ্যাটি এই দুটি সংখ্যার সঙ্গে গুণ হবে। তাহলে এখন আমরা এই সংখ্যাটির সঙ্গে যদি এই দুটি সংখ্যা গুণ করি, তাহলে এখানে আমাদের হবে 50508। ওকে, এর সঙ্গে এটিকে গুণ করলে হবে আমার 50508, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এর সঙ্গে এটিকে গুণ করলে 1403x। এটি আমার আগে গুণ করা ছিল, তার জন্য আমরা বসিয়ে দিলাম। তোমরা এটিকে গুণ করে দেখবে এই সংখ্যাটি আসবে সমান। এখানে এখন যদি আমরা 713 সঙ্গে শেষেরটিকে গুণ করি, তাহলে হবে 47,058, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 713 আর এর সঙ্গে এক্স। বা আমরা যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে এক্স এর মানগুলিকে আমরা এই সাইডে রাখি, মাইনাস 1403x সমান চিহ্নের এই সাইডে এটি আছে মাইনাসে, তাহলে এই সাইডে চলে আসছে প্লাসে 713x ইজিক্যাল টু 47058। সমান চিহ্নের এই সাইডে এটি আছে প্লাসে, তাহলে এই সাইডে চলে আসছে মাইনাসে 50508। বা এবার যদি আমরা এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি মাইনাস করি, তাহলে আমাদের কত হচ্ছে, এখানে 3 3 মিলে গেলে 0, 1 আছে কত হলে 10 হবে, 9 হাতে থাকে 1, 7 থেকে 8, 9 10 11 12 13 14 মানে 6। আর এখানে মাইনাসে প্লাসে এটি মাইনাসই হবে, আর এখানে এক্স করতে এক্স ইজিক্যাল টু। এখন যদি আমরা এটিকে মাইনাস করি, তাহলে এখানে হচ্ছে 8 8 মিলে গেলে 0, আর 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে থাকে 1, 1 আছে কত হলে 5 হবে 4, আর এখানে 7 আছে কত হলে 10 হবে 7, 8 9 10 মানে 3 হাতে থাকে 1, 4 আর 5 5 5 মিলে গেলে 0। তো এখানে আমাদের এটি মাইনাস আসবে। এবার সমান চিহ্নের উভয় পাশে আমাদের মাইনাস আছে, তো মাইনাসের সঙ্গে মাইনাস কেটে যাবে। বা এক্স ইজিক্যাল টু 3450, আর এখানে এক্স এর সঙ্গে এই সংখ্যাটি আমাদের গুণ সম্পর্ক আছে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে 690। এবার যদি আমরা কাটি, এটির সঙ্গে এটি কাটা, এটি দিয়ে যদি আমরা কাটি, তো আমাদের 5 বার যাবে। দেখো 5 নং 45-এর 5 হাতে থেকে 4, আর 5 6 30 আর 4 34, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে 5। অতএব এক্স ইজিক্যাল টু 5। তো আমাদের এখানে এক্স এর মান 5 বেরোলো। আর আমরা এক্স সমান কি ধরেছিলাম, যে ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা মূলধন হিসাবে দেন। আর এখানে আমাদের কোশ্চেনে কি বলা আছে, যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। তো বলা আছে কত মাস পরে টাকা দিয়েছিলেন, আর আমরা সেক্ষেত্রে এক্স মাস ধরেছিলাম। আর এখানে আমাদের এক্স সমান যেহেতু 5 বেরোলো, তাহলে আমরা বলতে পারি যে অতএব অরুণ 5 মাস পরে টাকা দিয়েছিলেন। এবার আমরা এই 13 দাগটি সলভ করব। তো 13 দাগে আছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। তো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে 3 জন মৃৎশিল্পীর কথা বলা হয়েছে, যারা 1 লক্ষ টাকা একটি সমবায় ব্যাংক থেকে ধার করে নিয়েছেন এবং তারা বছরের শেষে যে লাভ হবে সেই লাভ থেকে ব্যাংকের যে কিস্তি বাবদ 28,100 টাকা দেওয়ার পর যে টাকাটি থাকবে সেই টাকার অর্ধেক কাজের দিনের অনুপাতে, মানে এখানে যে কাজের দিন যে কাজ করেছে প্রত্যেকে, এই কাজের দিনের অনুপাতে অর্ধেক টাকা ভাগ করে নেবেন এবং বাকি যে অর্ধেক টাকা থাকবে সেই অর্ধেক টাকা 3 জনের সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে সেক্ষেত্রে কে কত টাকা পাবেন সেটি আমাদের বের করতে হবে। তো ফার্স্ট আমরা এখানে দেখে নিই কাজের দিনের যে অনুপাতটি সেটি আমরা বের করে নিই। তো এখন লিখব যে 3 জনের কাজের দিনের অনুপাত যথাক্রমে 300, 275
70 আর 350। এখানে যদি এটিকে বের করা হয় তো 5 দিয়ে যাবে 5 ছক 30 শূন্য, এখানে 5 দিয়ে গেলে 5 পাঁচা 25, 5 পাঁচা 25, এখানে 5 সাতা 35 শূন্য, আবার 5 দিয়ে যাবে 5 বারং 60, 5 এগারো 55, 5 14 70। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে তিনটিকে যোগ করলে 4 একে 5, 6 7 আর এখানে 3 মানে 37। এবার আমরা দেখে নিই যে এখানে যেহেতু বলা হয়েছে যে যে লাভ্যাংশটি পাবে সেখান থেকে ব্যাংকের কিস্তি বাবদ এই টাকাটি দিয়ে দেবেন। তো আমরা এখানে লিখি যে বছরের শেষে মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। ব্যাংকের কিস্তি দেবার পর অবশিষ্ট টাকা কত? মোট 1,39,100। সেখান থেকে ব্যাংকের কিস্তি দেওয়া হয়েছে 28,100। তাহলে বাকি থাকছে কত? এখানে 0 0 0, 8 আছে কত হলে 9 হবে 1, 2 আছে কত হলে 3 হবে 1, আর 1 করতে 1 মানে 1,11,000 টাকা। এবার বলা হয়েছে কি যে এই ব্যাংকের কিস্তি এই টাকাটি দেওয়ার পর বাকি যে টাকা থাকবে তার অর্ধেক কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে এর অর্ধেক যেহেতু কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবেন, তাহলে ফার্স্টের অর্ধেক বের করি। তাহলে এখানে লিখি যে অবশিষ্ট টাকার অর্ধেক 1,11,000 ভাগ 2 সমান এখানে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এখানে 1 থাকছে 5 দুগুণ 10, 1 থাকছে 5 দুগুণ 10, তাহলে এই পর্যন্ত 0 0 মানে 55,500 টাকা। তাহলে অবশিষ্ট টাকার অর্ধেক হলো এই টাকাটি। এবার বলা হচ্ছে যে এই টাকাটি দেখো এখানে বলা হয়েছে যে ব্যাংকের কিস্তি এই টাকাটি দেওয়ার পর বাকি লাভের অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে প্রথমে কাজের দিনের অনুপাতে কে কত পাবে আমরা দেখে নিই। তাহলে এখন লিখব যে অতএব কাজের দিনের অনুপাতে প্রথম শিল্পী পাবেন। প্রথম শিল্পের কাজের দিনের অনুপাতটি কত? 12, মোট টোটাল যোগ করে হচ্ছে 37। তো 37 আর টাকা কত? এখানে এই টাকাটি মানে যে মোট যে লাভ হয়েছে তার থেকে ব্যাংকের কিস্তি বাদ দেওয়ার পরে এই টাকাটি থাকছে। বলা হচ্ছে এই টাকার অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে এই টাকার অর্ধেক হলো এই টাকাটি, তাহলে এই টাকাটি কাজের দিনের অনুপাতে যদি ভাগ করে নেয় প্রথম শিল্পেটি পাবে দ্বিতীয় শিল্পী পাবেন। দ্বিতীয় শিল্পীর আনুপাতিক হার হলো 11, মোট টোটাল 37 গুণ 5 5 500। তৃতীয় শিল্পী মোট 14 আর মোট টোটাল হচ্ছে 37 একসঙ্গে। এবার যদি আমরা এটিকে কাটি তাহলে এখানে 37 দিয়ে এটিকে কাটলে 1,500 হবে। 37 দিয়ে এটিকে যদি ভাগ করো 1,500 হবে। তো এখানেও হবে তাহলে 1,500, এখানেও হবে 1,500। এবার যদি এটিকে গুণ করা হয় 12 0 0 12 0 0, 5 12 60 শূন্য, হাতে থাকে 6 আর 12কে 12, 12 আর 6 হচ্ছে 18, তাহলে 18,000 টাকা। এটিকে যদি গুণ করা হয় 11 0 0 11 0 0, 5 11 55 5, হাতে থাকে 5, 11কে 11, 12 13 14 15 16, তাহলে এখানে হচ্ছে 16,500 টাকা। এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে 0 0, 5 14 17 0, হাতে থাকে 7 আর 14কে 14, 15 16 17 18 19 20 21, তাহলে হচ্ছে 21,000 টাকা। এবার এখানে বলা আছে কি যে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে এখন লিখি যে এবং বাকি
অর্ধেক বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করলে সেক্ষেত্রে প্রত্যেকে পাবে বাকি অর্ধেক কত, বাকি অর্ধেক এই টাকাটি। তো আমরা এখন লিখি যে 5550। এবার এটিকে 3 ভাগে, 3 জন যেহেতু শিল্পী তাহলে সমান 3 ভাগে হয়। তাহলে এখানে যদি আমরা এটিকে কাটি তো 3 একে 3, তাহলে এখানে থাকছে 2 মানে 25। তো 3 সাথে 3 8 24, তো 24 মানে 1 থাকছে, তাহলে হচ্ছে 15। 3 5 15, তাহলে 0 0, তাহলে হচ্ছে 18,500 টাকা। তাহলে এখন দেখছি যে বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করলে সেক্ষেত্রে প্রত্যেকে পাবে 18,500 টাকা। এবার এখন আমাদের কি বলেছে, এখানে বলেছে যে কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি, মানে এক্ষেত্রে কে কত টাকা পেয়েছিল সেটি আমাদের লিখতে হবে। তো এখন লিখি যে অতএব প্রথম শিল্পীর মোট প্রাপ্য, প্রথম শিল্পী কাজের দিনের অনুপাতে কত পাচ্ছে 18,000, তাহলে এখানে হচ্ছে 18,000। আর এর সঙ্গে এক্ষেত্রে এই বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করলে সেক্ষেত্রে পাচ্ছে 18,500 টাকা। তাহলে দুটিকে একসঙ্গে যোগ করলে 18 দুগুণ 36, 8 এর সঙ্গে 500, তাহলে হচ্ছে 34,500 টাকা। দ্বিতীয় শিল্পীর মোট প্রাপ্য, দ্বিতীয় শিল্পী কাজের দিনের অনুপাতে পাচ্ছে 16,500, তো এখানে 16,500 এর সঙ্গে এই টাকাটিও পাবে 18,500 সমান 0 0, 5 আর 5 10 0, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 6 15, 5 হাতে থাকে 1, 1 আর 2 আর 3, মানে 35,000 টাকা। তৃতীয় শিল্পীর মোট প্রাপ্য, তৃতীয় শিল্পী কাজের দিনের অনুপাতে পাচ্ছে 21,000, তাহলে এখানে হচ্ছে 21,000 এর সঙ্গে এই টাকাটিও পাবে 18,500, তাহলে সমান 0 0, এখানে 5 আর 8 আর 1 9, 2 আর 3, মানে হচ্ছে 39,500 টাকা। এটি আমাদের অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে প্রথম শিল্পীর মোট প্রাপ্য হলো 36,500 টাকা, দ্বিতীয় শিল্পীর মোট প্রাপ্য হলো 35,000 টাকা, তৃতীয় শিল্পীর মোট প্রাপ্য হলো 39,500 টাকা। এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই 14 দাগটি সলভ করব। তো 14 দাগে বলা আছে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তো এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, এখানে দুই বন্ধুর যে মূলধনটি সেটি আমাদের বলা হয়েছে, আর বলা হয়েছে যে তাদের মধ্যে যে বছরের শেষে গিয়ে যে লাভ হবে সেই লাভের অর্ধেকটা তাদের নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবেন এবং বাকি যে লাভ মানে যে অবশিষ্ট অংশটি থাকবে সেটি মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে সেক্ষেত্রে কে কত টাকা পাবে সেটি তো বলার আগে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের কত টাকা বছরের শেষে লাভ হয়েছে সেটি কিন্তু আমাদের দেওয়া নেই। এখানে শুধুমাত্র যে দুই বন্ধু যে লাভ্যাংশ পাবে তাদের মধ্যে যে ডিস্টেন্সটি মানে পার্থক্যটি সেই টাকাটি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত সেটি আমাদের বের করতে হবে। তো অঙ্কটিকে যদি আমরা আরও একটু ভালো করে বুঝি, দেখো যেহেতু আমরা জানি না যে কত টাকা লাভ হয়েছে, তো মনে করো কি আমি এখানে একটি বক্স রাখছি, মনে করো যে এই টাকাটি লাভ হয়েছে। এবার বলা হচ্ছে যে এই লাভের অর্ধেকটা 50% মানে কি অর্ধেকটা, তো লাভের অর্ধেকটা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল। ওকে, সমান ভাগে ভাগ করে নিল। এবার বাকি যে অর্ধেকটা থাকছে এখানে এই যে বাকি অর্ধেকটা থাকছে এই বাকি অর্ধেকটা তাদের মূলধনের অনুপাতে তারা আবার ভাগ করে নেবেন। তাহলে সেক্ষেত্রে এই যে টাকাটি সেই টাকাটিকে মোট টোটাল কটি ভাগে হচ্ছে 4টি ভাগে হচ্ছে। ওকে, তো এক্ষেত্রে যেহেতু আমরা জানি না যে এক্ষেত্রে কত টাকা লাভ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফার্স্ট এখানে লিখবো যে ধরি এক্ষেত্রে আমাদের একটি চলরাশি ধরতে হবে, আর সেক্ষেত্রে লাভ্যাংশটি আমাদের যেহেতু 4টি ভাগে ভাগ হচ্ছে তাহলে আমরা লিখবো যে ধরি মোট লাভ হয়েছে 4x
টাকা, মানে যে টাকাটি লাভ হবে সেই টাকাটিকে 4টি ভাগে ভাগ হবে, তার জন্য আমরা 4x লিখছি। ওকে, যে ধরি মোট লাভ হয়েছে 4x টাকা, অতএব 4x এর 50% সমান 4x এর বলতে গুণ 50%, মানে উপরে 50 নিচে 100, যদি কাটা হয় তাহলে এখানে 1 এর 2, তাহলে এখানে 2 দেবার 2 দিয়ে যদি এটিকে কাটি তো 2 দুগুণ 4, মানে 2x সমান 2x টাকা। বলা হয়েছে যে যে টাকাটি লাভ হয়েছে তার 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবেন। তাহলে দেখছি যে এর 50% সমান হলো আমাদের এই টাকাটি। ওকে, তাহলে এক্ষেত্রে মোট লাভ্যাংশের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে কত পাবে? এই টাকাটি আবার 2টি ভাগে ভাগ হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব লাভের লিখি, অতএব লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে 2x, 2 ভাগে ভাগ হবে সমান, তাহলে এক্ষেত্রে হচ্ছে x টাকা। তাহলে এক্ষেত্রে দেখি যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে x টাকা। এবার বলা হচ্ছে যে বাকি অর্ধেক, বাকি যে অবশিষ্ট অংশ থাকবে সেটি তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এবার আমরা এই মূলধনের অনুপাতটি বের করে নিই। এখন লিখি যে এখন 2 বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে 40,000 আর 50,000। তাহলে এটিকে যদি আমরা আনুপাতিক হার বের করি, এখানে 4টি শূন্য কাটা, তাহলে থাকছে 4:5। এখানে 4 আর 5 যোগ করলে হচ্ছে 9। এবার যেহেতু বলা আছে যে এই আনুপাতিক হারে বাকি টাকাটি, মানে বাকি অর্ধেক টাকা তারা এই আনুপাতিক হারে ভাগ করে নেবেন, তাহলে বাকি অর্ধেক কত থাকবে? এই 2xই থাকবে। ওকে, তার মানে এই টাকাটির 50% তারা নিয়ে নিচ্ছে, সমান ভাগে ভাগ করে নিচ্ছে। তাহলে আর বাকি কত থাকছে? এই টাকাটি থাকছে। তাহলে এখন লিখি, এখানে লিখি বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবেন, প্রথম বন্ধু কত পাবেন? প্রথম বন্ধু হচ্ছে 4, মোট টোটাল যোগ করে হচ্ছে 9, আর এখানে সেক্ষেত্রে বাকি টাকা কত? 2x। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের কাটবে কি? কাটবে না। তাহলে হচ্ছে 4 দুগুণ 8/9x টাকা। দ্বিতীয় বন্ধু পাবেন, দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধুর আনুপাতিক হার হলো 5, মোট টোটাল 9, 2x এর মধ্যে পাচ্ছে 5 দুগুণ 10x/9 টাকা। অতএব এক্ষেত্রে দেখছি যে তারা যখন সমান ভাগে ভাগ করে নিল সেক্ষেত্রে পাচ্ছে x টাকা করে। আবার এখানে যখন আনুপাতিক হারে, এই মূলধনের আনুপাতিক হারে ভাগ করে নিল সেক্ষেত্রে পাচ্ছে এখানে 8x, মানে প্রথম বন্ধু পাবে 8x/9, দ্বিতীয় বন্ধু পাবে 10x/9 টাকা। তাহলে এক্ষেত্রে অতএব প্রথম বন্ধুর মোট প্রাপ্য, প্রথম বন্ধুর মোট প্রাপ্য কত হবে? দেখো এখানে আনুপাতিক হারে পাচ্ছে 8x/9, আর সমান ভাগে এখানে 50% যখন অর্ধেক করে নিল সেক্ষেত্রে পাচ্ছে x টাকা। তাহলে এর সঙ্গে, তাহলে এখানে হচ্ছে আমাদের কত? এর নিচে যদি 1 ধরি তাহলে এখানে 1 আর 9 লসাগু 9 হয়, 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হয়, 1 এর সঙ্গে 8x-কে গুণ করলে 8x, প্লাস এখানে 1 দিয়ে 9কে ভাগ করলে 9 হয়, 9 এর সঙ্গে x-কে গুণ করলে হয় 9x সমান 8 আর 16 17, তাহলে হচ্ছে 17x/9 টাকা। ওকে, 17x/9 টাকা। প্রথম বন্ধুর মোট প্রাপ্য হচ্ছে আমাদের 17x/9 টাকা। এবং
দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্য। দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে? দ্বিতীয় বন্ধু 10x/9, এর সঙ্গে এক্সকে প্লাস করলে একইভাবে 9, এখানে হচ্ছে 10x প্লাস এখানে 9x সমান 10 আর 9 19x/9 টাকা। এবার দেখো এখানে আমাদের কি বলা আছে? এখানে বলা আছে যে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, মানে প্রথম বন্ধুর যে লাভ্যাংশটি হবে তার সঙ্গে যদি আরও 800 টাকা যোগ করা হয় তবেই দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের সঙ্গে সমান হবে। ওকে, তো এখানে যদি আমরা এই প্রথম বন্ধুর যে লাভ্যাংশটি, এই লাভ্যাংশের সঙ্গে আমরা 800কে যদি যোগ করি, যোগ করলে সমান এই টাকাটি হবে, বা আমরা সমীকরণটি অন্য একভাবে লিখতে পারি। দেখো এখানে আমরা লিখতে পারি যে অতএব প্রশ্নানুসারে তাহলে আমরা বলতে পারি এখানে 9x/9 মাইনাস 17x/9 ইজিক্যাল টু, এইভাবে আমরা সমীকরণটি লিখতে পারি, বা আমরা আবার এইভাবেও লিখতে পারি এখানে সমীকরণটি যে 17x/9 প্লাস ইজিক্যাল টু 19x/9, মানে সমীকরণটি আমরা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। কারণ যেহেতু বলা হচ্ছে যে প্রথম বন্ধুর যে লাভ্যাংশ, এই লাভ্যাংশটি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা 800 কম, তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশের সঙ্গে 800 যোগ করলে আমাদের দ্বিতীয় বন্ধুটি সমান হবে, বা এখানে দ্বিতীয় বন্ধুর থেকে প্রথম বন্ধুটিকে মাইনাস করলে এটি হবে। ওকে, যে কোনো একটিভাবে কিন্তু আমরা এই সমীকরণটিকে লিখতে পারি। এবার যদি আমরা এটিকে সলভ করি তাহলে এখানে হচ্ছে 9 আর 9 লসাগু 9, 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হয়, তাহলে হচ্ছে 19x, এখানে 17x, 800 বা 19x থেকে 17x বাদ দিলে হচ্ছে 2x ইজিক্যাল টু 8 নং 72 00, বা x ইজিক্যাল টু এখানে 72 00, 2 আছে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে ভাগ সম্পর্কে। যদি কাটি তো 3 দুগুণ 6, 1 থাকছে, তো 6 দুগুণ 12 00, মানে 3600 টাকা। তাহলে এক্ষেত্রে দেখছি যে x এর মান বের হচ্ছে আমাদের, অতএব x ইজিক্যাল টু 3600 টাকা। এবার দেখো এখানে আমাদের কি বের করতে বলা আছে? এখানে বলা আছে যে তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তো প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ আমাদের বের করতে হলে এখানে কিন্তু আমরা এক্স বলতে কি পেয়েছিলাম? এক্স বলতে তাদের নিজেদের মধ্যে যখন এই মানে যত টাকা তারা মোট লাভ হয়েছিল, লাভের 50% যখন নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিয়েছিল, সেক্ষেত্রে প্রত্যেকের মান এক্ষেত্রে এক্স টাকা হয়েছিল। তো এক্স, তো এখানে যেহেতু আমাদের এক্স এর মান এটি বেরিয়েছে, তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশটি আমরা এইভাবে লিখতে পারি যে অতএব প্রথম বন্ধুর মোট লাভ্যাংশ সমান মোট লাভ্যাংশ। দেখো এখানে লিখেছিলাম যে প্রথম বন্ধুর মোট লাভ্যাংশ, এক্ষেত্রে এটি পেয়েছে আনুপাতিক হারে আর এটি পেয়েছে মোট লাভ্যাংশের 50% যখন সমান ভাগে ভাগ করে নিল, সেক্ষেত্রে এই টাকাটি পেয়েছিল। তো এই দুটিকে যোগ করে হচ্ছে 17x/9, তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব মোট প্রথম বন্ধুর মোট লাভ্যাংশ হচ্ছে 70x/9 ইজিক্যাল টু 17x বলতে আমাদের কত বেরিয়েছে? 3600। এখানে 9 করতে 9, তো আমরা যদি এখানে কাটি তাহলে 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, দুটি শূন্য করতে দুটি শূন্য, তাহলে সমান 17 দুগুণ 34, 3 17 51, 4 17 68 00, মানে 6800 টাকা। তো আমাদের এখানে কি বলা হয়েছিল যে তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তো আমাদের প্রথম বন্ধুটি বেরিয়ে গেল, তাহলে এক্ষেত্রে আমাদের আর দ্বিতীয় বন্ধুটি বের করার দরকার নেই। যদি আমাদের দ্বিতীয় বন্ধুটি বের করতে বলা হতো, তাহলে এক্ষেত্রে আমাদের দ্বিতীয় বন্ধুর যে মোট লাভ্যাংশ ছিল এটির সঙ্গে আমাদের এখানে এক্স এর মান বসিয়ে আমরা বের করতে পারতাম। ওকে, এবার আমরা এই 15 দাগটি সলভ করব। তো 15 দাগ আছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তো আমাদেরকে এখানে কি বলা আছে? দেখো এখানে বলা আছে যে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000, 7,000 আর 10,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। মানে এই কারবারটি চালানোর জন্য, কোনো একটি ব্যবসা চালানোর জন্য, যেহেতু কারখানা, তো সেখানে মেশিনপত্র সমস্ত কিছুর জন্য, ইলেকট্রিক বিল সমস্ত কিছুর জন্য কিছুটা খরচ হবে। তো সেক্ষেত্রে কারবার চালানোর জন্য মাসিক খরচ
প্রতি মাসে 125 টাকা করে খরচ ধরা হয়েছে। আর হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে। তো বছরের শেষে যদি এই টাকাটি লাভ হয় তাহলে সেক্ষেত্রে কে কত টাকা পাবে সেটি আমাদের বের করতে হবে। এবার একটি জিনিস দেখো, এখানে কিন্তু আমাদের একটি কথা বলা হয়নি, সে কথা হলো যে বছরের এই যে কারবার চালানোর জন্য এই টাকাটি খরচ হবে, আর এখানে হিসাবপত্র রাখার জন্য প্রতি মাসে পূজা আর উত্তম এই টাকাটি পাবে প্রতি মাসে। আর তারপর যে বাকি অবশিষ্ট টাকা থাকবে সেটি এই তিনজনে মানে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, সে কথাটি কিন্তু এখানে বলা হয়নি, কিন্তু সেটিও আমাদের বের করতে হবে। তা না হলে তো শুধুমাত্র আমাদের এখানে পূজা আর উত্তমের অংশটি বের হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু মেহেরেরটি বের হবে না। ওকে, তো তার জন্য আমরা সবশেষে আমরা এখানে এই অঙ্কটিতে এই মাসিক খরচ তারপরে পূজা আর উত্তমের টাকাটি বাদ দিয়ে বাকি যেটি থাকবে সেটি আমরা এই মূলধনের অনুপাতে ভাগ করব। তো আমরা এখানে অঙ্কটি এইভাবে করতে পারি যে 15 দাগে পূজা, উত্তম ও মেহের এর মূলধনের অনুপাত যথাক্রমে কত? 5,000, 7,000, আরেকটি হচ্ছে 10,000। তো এটিকে যদি আমরা এখানে 3টি শূন্য 3টি শূন্য 3টি শূন্য, তাহলে এখানে থাকছে 5, 7 আর 10। যদি যোগ করি তাহলে এখানে 10 আর 7 17, 18, 19, 20, 21, 22, তাহলে এখানে হচ্ছে মোট টোটাল 22। এবার দেখো এখানে বলা আছে যে বছরের শেষে মোট এই টাকাটি লাভ হয়েছে। তো আমরা এখানে লিখি যে মোট লাভ হয়েছে 6,960 টাকা। কারবার চালানোর জন্য প্রথমত কারবার চালানোর জন্য মোট খরচ হয় কত? দেখো মাসিক খরচ এই টাকাটি, তাহলে মাসিক খরচ বলতে প্রতি মাসে এই টাকাটি, তো এক মাসে যদি এই টাকাটি খরচ হয়, এক বছরে হয় 12 মাস, তাহলে এই টাকার সঙ্গে গুণ 12 সমান 5 12 60, 60 শূন্য হাতে থাকে 6, 12 দুগুণে 24, 25 26 27 28 29 30, 30 শূন্য হাতে থাকে 3, 12কে 12, 13 14 15, মানে 1,500 টাকা। তাহলে এক্ষেত্রে দেখি যে কারবার চালানোর জন্য মোট খরচ হয় এই টাকাটি। এবার এখানে হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেকে মাসিক এত টাকা করে পাবে, তাহলে সেক্ষেত্রে পূজা আর উত্তম প্রত্যেকে কত টাকা পাবে সেটি আমরা দেখে নিই এক বছরে। তো আমরা এখানে লিখি দ্বিতীয়ত হিসাব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে মোট পাবেন। এক বছরে মোট হয় 12 মাস, তাহলে এখানে 200 সঙ্গে 200 গুণ 12 করলে সমান 12 দুগুণ হচ্ছে 24 0 0, মানে 2,400। তো একজন পাচ্ছে 2,400, তাহলে এখানে আমি কি লিখেছি যে হিসাব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে পাবে আমাদের এর সঙ্গে 2 গুণ হবে। ওকে, মানে দুজন যেহেতু পাচ্ছে তাহলে হচ্ছে এখানে 24 দুগুণ 48, মানে 4,800 টাকা। তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম যে মোট লাভ হয়েছে এই টাকাটি, কারবার চালানোর জন্য মোট খরচ হয় এই টাকাটি, হিসাব রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেকে 200 টাকা করে মোট পাবেন কত? মোট পাবেন এত, মানে এই টাকাটি তারা পাচ্ছে হচ্ছে এক একজন করে, কিন্তু দুজন যেহেতু তাহলে এক্ষেত্রে মোট এই টাকাটি। তাহলে এবার অবশিষ্ট টাকা, অতএব অবশিষ্ট টাকা কত? মোট টাকা হচ্ছে 6,960, মোট লাভ হয়েছে 6,960। এখান থেকে এই টাকাটিও বাদ যাবে, এই টাকাটিও বাদ যাবে, তাহলে
1500 মাইনাস নয়, এটি আমরা প্লাস করে দিই একসঙ্গে, 4800 টাকা সমান 6960। এখানে যোগ করলে 00, 8 5 13, 3 হাতে থাকে 1, 4 একে 5 আর একে 6 সমান এখানে 0 6 6 কত 6, 3 আছে কত হলে 9 হবে 6, 6 মিলে গেলে 0 মানে 660 টাকা। তাহলে এক্ষেত্রে দেখছি যে অবশিষ্ট টাকা থাকছে এই টাকাটি। এবার এই টাকাটি তাদের এই পূজা, উত্তম আর মেহেরের মধ্যে এই আনুপাতিক হারে ভাগ হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব মূলধনের হিসাবে পূজা পাবে মূলধনের হিসাবে পূজা পাবে। পূজা যেহেতু প্রথম, তাহলে পূজার আনুপাতিক হারটি প্রথম, তাহলে 5, এখানে উপর হচ্ছে 5, মোট টোটাল একসঙ্গে যোগ করে হচ্ছে 22, আর এই টাকাটির মধ্যে আনুপাতিক হারে ভাগ হবে। তাহলে এখানে পূজা পাবে, এখানে মূলধনের হিসাবে এখানে লিখি যে পূজা পাবে এই টাকাটি, আর উত্তম পাবে, উত্তমের দেখো উত্তম দ্বিতীয়, তাহলে এখানে দ্বিতীয় আনুপাতিকটি আছে 7, তাহলে এখানে 7, মোট টোটাল 22, 6 6 0, আর মেহের পাবে, মেহের হলো সব শেষে, তাহলে এখানে আছে 10, আমরা এখানে লিখব 10 22 6 6 0। এবার যদি আমরা কাটি 3 বার যাচ্ছে, 3 দেখো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে 0 কত 0 মানে 30, তাহলে এখানে হচ্ছে 30, এখানেও হচ্ছে 30, 30-এর সঙ্গে গুণ করলে, 30-এর সঙ্গে 5কে গুণ করলে তাহলে 5 0 0 3 5 15 মানে 150 টাকা। এখানে হচ্ছে 0 3 7 21 মানে 210 টাকা। এখানে হচ্ছে 3 1 3 0 0 মানে 300 টাকা। তো মূলধনের হিসাবে এক্ষেত্রে পূজা পাবে 150 টাকা, উত্তম পাবে 210 টাকা, মেহের পাবে 300 টাকা। তো এখানে আমাদের কি বলা আছে, এবার এখানে আমাদের বলা আছে যে বছরের শেষে যদি এই টাকাটি লাভ হয় তা থেকে কে কত টাকা পাবে সেটি আমাদের বের করতে হবে, মানে মোট কে কত টাকা পাবে সেটি বের করতে হবে। তো এই টাকাটি তো আমাদের কারবার চালানোর জন্য এই টাকাটি খরচ হয়ে গেল, তাহলে এই টাকাটি কারোর মধ্যে পড়বে না, কিন্তু এখানে পূজা আর উত্তম প্রত্যেকে এই টাকাটি করে পাবে, প্রতি মাসে 200 টাকা করে, তাহলে প্রতি মাসে 200 টাকা করে এই টাকাটি পাবে। তাহলে এক্ষেত্রে পূজা যে টাকাটি পাচ্ছে এর সঙ্গে পূজার টাকার সঙ্গে এই 2400 টাকা যোগ হবে, আর এখানে আরেকটি হচ্ছে কে উত্তম, তাহলে উত্তমের টাকার সঙ্গে এই যে উত্তমের টাকা এর সঙ্গে যোগ হবে 2400 টাকা। ওকে, তো সেই কথাটি আমরা এখানে লিখব যে অতএব পূজার মোট লাভ্যাংশ সমান, এক্ষেত্রে আনুপাতিক হারে পাচ্ছে কত 150, আর এখানে কাজের জন্য পাচ্ছে 2400, তাহলে মোট টোটাল হচ্ছে এই 0 করতে 0, 5 করতে 5, এখানে 4 রেখে 5 আর 2 করতে 2 মানে 2550 টাকা। মেহের উত্তমের মোট লাভ্যাংশের পরিমাণ সমান, উত্তম কত পাচ্ছে, এক্ষেত্রে উত্তম পাচ্ছে 210, আর এর থেকে কাজের জন্য পাচ্ছে 2400, তাহলে যোগ করলে হচ্ছে 0 করতে 0, 1 করতে 1, 4 আর 2 6, 2 করতে 2 মানে 2610 টাকা। মেহেরের মোট লাভ্যাংশ সমান, দেখো মেহের কিন্তু কোনো কাজ করেনি, তাহলে সেক্ষেত্রে সে তার আনুপাতিক হারে শুধু এই টাকাটি পাবে, তাহলে মেহেরের টাকাটি হচ্ছে 300 টাকা। তাহলে এক্ষেত্রে দেখলাম পূজার মোট লাভ্যাংশ হচ্ছে 2550 টাকা, উত্তমের মোট লাভ্যাংশ হচ্ছে 2610 টাকা, মেহেরের মোট লাভ্যাংশ হচ্ছে 300 টাকা। এটি আমাদের অ্যান্সার।